আপনার ভেতরের কণ্ঠস্বর কি আপনাকে সারাক্ষণ বলছে তুমি পারবে না, তুমি যথেষ্ট শক্তিশালী নও? আপনার কি মনে হয় জীবনের দৌড়ে আপনি বারবার ৯৫% মানুষের পেছনে পড়ে যাচ্ছেন? আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করেন তখন আপনার ইচ্ছা শক্তি কি মাত্র ২ বা ৩ দিনের বেশি টেকে না? যদি এই সব প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তবে আপনার আর কোনো অজুহাত দেওয়ার দিন নেই। আজ আমি আপনাকে এক এমন রাস্তার কথা বলবো যা মাত্র ৭৫ দিনে আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দেবে। এই পথ হলো ৭৫ ডেজ সুপার হার্ড চ্যালেঞ্জ। এটা শুধু শরীর চর্চার চ্যালেঞ্জ নয়, এটা হলো আপনার মানসিক দাসত্ব থেকে বেরিয়ে আসার এক কঠোর শপথ। এই চ্যালেঞ্জ আপনাকে শেখাবে নিজেকে দেওয়া কথা কিভাবে রাখতে হয়। এই চ্যালেঞ্জের প্রতিটি নিয়মই একটি অস্ত্র যা আপনার আলস্য, দুর্বলতা আর অজুহাতের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। মনে রাখবেন, এই চ্যালেঞ্জের একটিই চরম শর্ত, কোনো আপোষ নয়। একবারের জন্য একটি নিয়ম ভাঙলে শুরু করতে হবে সেই প্রথম দিন, অর্থাৎ ডে 1 থেকে। কেন আপনার প্রয়োজন ৭৫ হার্ড? দ্য কোর প্রবলেম। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু আমরা ভুলে যাই যে স্বপ্ন পূরণ করতে প্রয়োজন মানসিক দৃঢ়তা বা আয়রন উইল। আপনার স্বপ্ন পূরণের পথে আপনার সবচেয়ে বড় বাধা কোনো মানুষ নয়, কোনো পরিস্থিতি নয়। বাধা হলো আপনার নিজের মস্তিষ্ক, যা আরাম চায়, অজুহাত দেখায়। ৭৫ হার্ড চ্যালেঞ্জ এই আরামপ্রিয় মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয়। এটি আপনার মানসিক কাঠামো, মেন্টাল ফ্রেমওয়ার্ক পরিবর্তন করে দেয়, যাতে আপনি আর আরামের ফাঁদে না পড়েন। এটা প্রমাণিত, মাত্র ৭৫ দিনের এই সংগ্রাম আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে ৯৫% মানুষ পৌঁছানোর সাহসও করে না। প্রথম শপথ, প্রতিদিনের প্রমাণ, টেক আ প্রগ্রেস পিকচার ডেইলি। এই নিয়মটি শুনতে খুব সহজ, কিন্তু এর মনস্তাত্ত্বিক গুরুত্ব অনেক গভীর। কেন প্রতিদিন ছবি তুলতে হবে? অজুহাত বন্ধ। প্রথম দিন থেকেই আপনাকে একটি প্রমাণ তৈরি করতে হবে যে আপনি শুরু করেছেন। এই সেলফি কোনোভাবেই আপনার চেষ্টা থেকে পিছিয়ে আসার সুযোগ দেবে না। দৃশ্যমান প্রগতি। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক ফল দেখতে চায়, কিন্তু জীবনে বড় পরিবর্তন আসতে সময় লাগে। যখন আপনার হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে, তখন প্রথম দিনের ছবির সাথে আজকের দিনের ছবি মিলিয়ে দেখবেন। আপনার ভেতরের সামান্য পরিবর্তনগুলো আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তীব্র অনুপ্রেরণা দেবে। এই ছবিগুলো হলো আপনার লড়াইয়ের দলিল। দ্বিতীয় শপথ, শরীর ও মস্তিষ্কের পবিত্রতা, ড্রিঙ্ক 4 লিটার্স অফ ওয়াটার। দিনে 4 লিটার জল পান করা শুনতে হয়তো সামান্য মনে হতে পারে, কিন্তু এটি একটি গভীর শৃঙ্খলার উদাহরণ। শারীরিক শুদ্ধতা। পর্যাপ্ত জল আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেবে, আপনার শারীরিক কর্মক্ষমতা বাড়াবে, আপনি দুর্বলতা ও অলসতা কম অনুভব করবেন। ইচ্ছা শক্তির পরীক্ষা। 4 লিটার জল পান করা সহজ নয়। আপনাকে রুটিন মেনে সময় ধরে জল পান করতে হবে। বারবার ভুলে যাওয়া বা আলস্যের সাথে যুদ্ধ করে যখন আপনি এই কাজটি সম্পূর্ণ করবেন, তখন আপনার মস্তিষ্ক একটি বার্তা পাবে, আমি যা প্রতিজ্ঞা করি তা পূরণ করি। এই ছোট জয়গুলোই আপনার বড় জয়ের পথ তৈরি করবে। তৃতীয় শপথ, নিজেকে প্রকৃতির হাতে সমর্পণ, 245 মিনিট ওয়ার্কআউটস, 1 আউটডোর্স। এই চ্যালেঞ্জের সবচেয়ে কঠিন অংশ এটি। প্রতিদিন আপনাকে মোট 90 মিনিট ব্যায়াম করতে হবে, যার মধ্যে 45 মিনিট অবশ্যই বাইরে খোলা আকাশের নিচে করতে হবে। দ্বিগুণ প্রচেষ্টা। 90 মিনিট শরীরকে সচল রাখা আপনার শারীরিক সক্ষমতাকে আকাশ ছোঁয়া করবে। মানসিক চ্যালেঞ্জ। বাইরে ব্যায়াম করার শর্তটি কেন? কারণ আপনি অজুহাত দিতে পারবেন না। বৃষ্টি, ঠান্ডা, রোদ যাই হোক না কেন, আপনাকে বাইরে বেরোতেই হবে। এই পরিস্থিতি আপনাকে শেখাবে যে নিয়ম হলো নিয়ম, কোনো অজুহাত যেন আপনার প্রতিজ্ঞাকে নষ্ট না করে। আপনার মন যখন বলবে আজ না হয় ঘরে করি, ঠিক তখনই আপনাকে বাইরে যেতে হবে। এই আত্মিক সংগ্রাম আপনাকে অপরাজেয় মানসিক কাঠিন্য দেবে। চতুর্থ শপথ, খাদ্যের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ। একটি নির্দিষ্ট ডায়েট প্ল্যান কঠোরভাবে মেনে চলতে হবে। এই ৭৫ দিন কোনো চিট মিল, অ্যালকোহল, ধূমপান বা কোনো ধরনের ফাস্ট ফুড খাওয়া যাবে না। আসক্তিকে পরাজিত করা। আমাদের দুর্বলতাগুলো লুকিয়ে থাকে আমাদের পছন্দের খাবারের মধ্যে বা নেশার মধ্যে। এই ৭৫ দিন আপনাকে আপনার সমস্ত আসক্তিকে অস্বীকার করতে হবে। আপনি শিখবেন আপনার ক্ষুধা বা আপনার আসক্তি নয়, আপনার মস্তিষ্কই আপনার জীবনের প্রধান চালক। নো ব্রেক, নো আপোষ। একটি মাত্র চিপস বা এক চুমুক মদও আপনাকে ডে 1-এ ফিরিয়ে দেবে। এই কঠোরতা আপনাকে শেখাবে একটি ছোট ভুলের ফল কতটা মারাত্মক হতে পারে। এই শিক্ষা আপনার জীবনের সব সিদ্ধান্তেই কাজে লাগবে।
পঞ্চম শপথ, মস্তিষ্কের শক্তি বৃদ্ধি। রিড 10 পেজেস অফ নন ফিকশন। প্রতিদিন 10 পাতা করে আত্ম উন্নয়নমূলক বা জ্ঞানের বই পড়তে হবে। জ্ঞানের ইনপুট, শরীরকে যেমন খাদ্য দেন তেমন মস্তিষ্ককেও ভালো খাদ্য দিতে হবে। সোশ্যাল মিডিয়ার আবর্জনা নয়, সফল মানুষের চিন্তাভাবনা বা উন্নত জ্ঞান দিয়ে আপনার মনকে ভরে দিন। ধৈর্যের প্রশিক্ষণ, প্রতিদিন নিরবিচ্ছিন্ন মনোযোগ দিয়ে 10 পাতা পড়া আপনার মনোযোগের স্থায়িত্ব বাড়াবে। 75 দিন পর আপনি শুধু একটি বই শেষ করবেন না, আপনি আপনার মনোযোগ ক্ষমতাকে একটি নতুন স্তরে উন্নীত করবেন। চূড়ান্ত সংকল্প এবং পুরস্কার। বন্ধুরা, এই 75 দিন হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন হবে, কিন্তু মনে রাখবেন, প্রতিটি সংগ্রামই আপনার ভেতরের শক্তিকে মুক্তি দিচ্ছে। এই চ্যালেঞ্জ শেষ হওয়ার পর আপনার শরীর হয়তো একটু বদলে যাবে, কিন্তু তার চেয়েও বড় পুরস্কার হলো আপনার ভেতরের পরিবর্তন। ৭৬তম দিনে যখন আয়নায় নিজের দিকে তাকাবেন, তখন আপনি দেখবেন সেখানে একটি নতুন মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটি নিজেকে দেওয়া কথা রাখতে পারে। সেই মানুষটি জানে কিভাবে শত প্রতিকূলতার মুখেও লক্ষ্য স্থির রাখতে হয়। আপনার এই নতুন আয়রন উইল আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জে সফল করবে। এই চ্যালেঞ্জই প্রমাণ করবে আপনি হলেন সেই মানুষ যিনি মাত্র ৭৫ দিনে ৯৫% মানুষের থেকে এগিয়ে যাবে। এই যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হলে আজই শপথ নিন। যদি এই মেসেজ আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এই আলোর পথে নিজের শ্রেষ্ঠ সংস্করণ তৈরি করার পথে আমার সঙ্গী হতে চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পাথ টু লাইটকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। আপনার কঠোর যাত্রার জন্য শুভকামনা। ধন্যবাদ।